বিজয়টা হয়ে গেল বাবা। আচ্ছা, লঙ্কা বিজয় হওয়ার পরে যখন সীতা উদ্ধার হয়ে গেল, সীতা উদ্ধার হওয়ার পরে একদিন অযোধ্যায় বসে আছে ঠাকুর লক্ষণ, সীতা দেবীও আছে, হনুমান আসছে। হনুমান এসে যখন প্রণাম করেছে, প্রণাম করার পরে বলছে, হনুরে এত কষ্ট করে, হনু যদি তুই যদি না থাকতি, হ্যাঁ, তুই আমাকে সাহস জুগিয়েছিস, তুই ওইখানে ওই লঙ্কাপুরীতে গিয়ে তুই তোর জীবনে ভয় করিস নাই, শত্রুর ভয় করিস নাই, লঙ্কাপুরীতে গিয়ে আমাকে সাহস জুগিয়েছিস। আর তুই যখন উদ্ধার করে এনেছিস, আমার মন চাচ্ছে আজকে তোকে আমি একটা কিছু উপহার দিব। রাধে রাধে হরি বলো। এখন কি উপহার দিব? যে আমার যে মায়ের দেওয়া, হ্যাঁ, আমার পিতৃকুল থেকে পাওয়া যে একটা মুক্তোর মালা আছে, এই মালাটা তোকে আমি উপহার দিব। রাধে রাধে হরি বল। এই মালাটা যখন সীতা দেবী আমি নিজে হাতে তোকে পরিয়ে দিব, এই যখন নিজ হাতে হনুমানকে পরিয়ে দিয়েছে, হনুমান এই মালাটা ধরে কি করছে, এক একটা মুক্তোর দানা খুলে নিচ্ছে। খুলে নিয়ে কি করছে, একবার দন্তে কর্তন করছে, নাকের কাছে ধরছে, আবার কানের কাছে ধরছে, ধরে এক একটা করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। হরে কৃষ্ণ। এবার লক্ষণ ঠাকুর দেখছে এইটা, বললো যে এই মুক্তোর মালার কদর তো ওরা বুঝবে না, কারণ ওরা হচ্ছে কি পশু, হ্যাঁ, পশু জাতি, বানর জাতি, ওরা তো এটা বুঝবে না। ওদের দুটো মূলো আর দুটো কলা দিলেই যথেষ্ট ছিল। রাধে রাধে হরি বলে। এই মুক্তোর কদর ওরা বুঝবে না, এই জন্য ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সীতা দেবী জিজ্ঞেস করছে যে এত মহামূল্যবান রত্ন তুমি এইটা ধরছো, আবার দন্তে কর্তন করে নাসিকায় ধরছো, কর্ণে ধরছো, ছুঁড়ে ফেলে দিচ্ছ, কারণটা কি? বলে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই কারণে, যখন দন্তে কর্তন করে আমি নাসিকায় ধরি, ওই মুক্তোর মালায় আমার প্রভু রামচন্দ্রের যে চরণের যে পদ্মগন্ধ, ওই গন্ধটা আমি পাই না। আর যখন কর্ণে ধরি, ওই মুক্তোর মালায় কি করে না, ওই মুক্তোয় আমার প্রভু রামচন্দ্রের নাম করে না। এই জন্যই যে যাতে আমার প্রভু রামচন্দ্রের গুণকীর্তন করে না, ওইটার মূল্য আমার কাছে কিছু মাত্র নয়, অন্তঃসার শূন্য। হরে কৃষ্ণ। এই জন্য ছুঁড়ে ফেলেছি। বলে ওইটা অন্তঃসার শূন্য, তাহলে তোমার দেহটা, হরে কৃষ্ণ, তোমার যে দেহটা, ওটাও তো, তোমার ওই দেহটাও অন্তঃসার শূন্য, জড়। তোমার ওই দেহের ভিতরে কি প্রভু, তোমার প্রভু আছে? বলে কেন থাকবে না, আমার প্রভু আছে বিদায় আমি চলছি। রাধে রাধে হরি বলো। আমার প্রভু আমার মাঝে যত সময় আছে আমি চলছি, প্রভু থাকবে না? অন্তঃসার অসার এই দেহখানে আমার পড়ে থাকবে, কোনো ভ্যালু নেই। আমার প্রভু কেন থাকবে? বলে তোমার প্রভু যদি থেকে থাকে তাহলে একটু দেখাই দাও। হরে কৃষ্ণ। কি আত্মবিশ্বাস! বলছে আমার প্রভু তো আছেই, থাকবে না কেন? সঙ্গে সঙ্গে ওই বুকটা যখন বিদীর্ণ করলেন, বুক বিদীর্ণ করার সঙ্গে সঙ্গে কি দেখলেন, সীতা ঠাকুরুনি দেখলেন শুধু প্রভু রামচন্দ্র নয়, সীতা সহ যুগলে আছে ওই হনুর বক্ষ মাঝে। বুক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে জগৎ সংসারে, বুক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে রাম সীতা যুগলে আছে। নিত্যগোলক বৃন্দাবনে ভগবান কিন্তু, হ্যাঁ, অপ্রাকৃত নিত্যগোলক বৃন্দাবনে যুগলে সদা সর্বক্ষণ রয়, ঠিক রাম সীতা তদ্রূপ ওই হনুর বুকের মাঝে দর্শন করছে। রাধে রাধে হরি বলো। কত বড় আত্মবিশ্বাস, কত অনুরাগী ভক্ত বাবা। ভগবান লীলা করে যখন হনুমান বিশ্বাস ভরে কথা বলছে সীতা ঠাকুরানীর কাছে, সঙ্গে সঙ্গে কি করছে, যখন সীতা দেবীর কাছে বলছে, সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র দেখছে যে আমার ভক্তের মান যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে শুধু দাঁড়ালে হবে না, ওই যে সীতার সংশয় ছিল সেই সংশয় ভেঙে দেওয়ার জন্য আমি সীতাকে নিয়ে ওখানে যুগলে দাঁড়াবো। রাধে রাধে হরি বলো। কি ভক্তের মহিমা প্রকাশ করার জন্য।